ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে, কাউয়া বিদায় করার লেগে এই গোলমাল চাইছে। এখন কইতে পারেন যে কাউয়া কারা? মাননীয় সংসদ সদস্য এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন, আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম দেখেছেন। শিরোনামে ব্যারিস্টার সুমন সংসদে তোড়পাড় করে দিয়েছেন, অবৈদুল কাদেরের সাথে যুদ্ধ লাগিয়ে দিয়েছেন। অবৈদুল কাদেরকে কোনো প্রকার ছাড় দিয়ে কথা বলছেন না। এদিকে আব্দুস সালাম বর্তমান বিএনপির নেতা, উনি বলছেন অবৈদুল কাদের বেয়াদ্দপ, ভণ্ড, প্রতারক। এই প্রশ্নটি নিয়ে আজকের এই এপিসোডটা সাজানো হয়েছে। কেননা বর্তমানে ব্যারিস্টার সুমন ব্যারিস্টার ফাটাকিষ্ট, অর্থাৎ ফাটাকিষ্ট হিসেবে তাকে নাম দেওয়া হয়েছে। উনি ব্যারিস্টার সুমন এমপি সাহেব মহোদয়। কিন্তু প্রশ্ন এখানেই, ব্যারিস্টার সুমন এবং কাদের সাহেবের সঙ্গে কী ঘটনাটা ঘটেছে যে অবৈদুল কাদের সাহেব বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর এতটাই কাছের, যা আমি আপনি সবাই জানি। কিন্তু সংসদের মতো জায়গায় ব্যারিস্টার সুমন কী এমন ক্ষমতার বলে তাকে যা খুশি তাই বলে দিলেন, কাউয়া এটা ওটা সব কিছু বলে দিলেন। অথচ উনি যেভাবে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নের উত্তর অবৈদুল কাদের সাহেব দিতে পারেন নাই। তবে দর্শক, এর মূল কাহিনী দেখতে গেলে আপনাদেরকে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে। তাহলে কি ব্যারিস্টার সুমনকে বহিষ্কার করছে, নাকি ব্যারিস্টার সুমনকে পদত্যাগের নোটিশ দিচ্ছেন? কেননা এইভাবে সংসদে যখন অপমান অপদস্থ হতে হয় তা কখনোই বর্তমানে এটা বরদাস্ত করবেন না অবৈদুল কাদের সাহেব। এদিকে মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা শুনে অনেকটাই রাগ হয়েছে এবং অনেকটাই বিচ্ছিন্নভাবে এই জিনিসটাকে দেখছেন। চলুন আমরা ব্যারিস্টার সুমনের কিছু বক্তব্য শুনে আসি। ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে, কাউয়া বিদায় করার লেগে এই গোলমাল চাইছে। এখন কইতে পারেন যে কাউয়া কারা? কাউয়া হইল নামে কয় শেখ হাসিনার, নামে কয় আওয়ামী লীগ, আর কামে বাগানবাসীর 5,000 টাকার থেকে 2,000 মাইরা দেয়। কাউয়া কেটা জানেন? কাউয়ায় ভোটের সময় কয় আমরা নৌকা লই আইছি, তাড়াতাড়ি ভোট দাও, আর আপনারা কোন রাস্তা বানাই দিবাইনি, কয় দিমু, এরপরে আর 5 বছর কোনো খবর রাখেন, এরারে কয় কাউয়া। মাননীয় সংসদ সদস্য এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন, বক্তৃতা করেন, শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না। করেন হাসিনা হাসিনা, আমরা ছাড় দিচ্ছি, কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব। মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ 4 সম্পূরক প্রশ্ন। কালকে আপনারা ফেসবুকে দেখছেন নি 100 কোটি টাকা 196 কোটি টাকা মাইরা 2 বেটি জায়গা কানাডা কোর্টলে আইছে। আমি ভিডিও অন করিয়া কইছে ওই তখন বেটি 2 টাকা লই জায়গা। একদিনে 80 লাখ মানুষ দেখছে। ওই ওসি আছে একলা রমনা থানার, আর টাকা শহর সম্পদ কেউ মারতে না এর বিরুদ্ধে। আমি গিয়া কাগজ লিয়া গিয়া কইছি আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি, তার তদন্ত হোক, তার যদি সম্পদ পাওয়া যায় তার জেলে দেওয়া হোক। বাধ্য হয়েছে দুদক, দুর্নীতি দমন কমিশন আমার অ্যাপ্লিকেশনের উপর নিতে। আমার এই ওসি এমন কোনো ভাবে নাই তদবির করছে না, প্রেসার পর্যন্ত আমারে দিছে। আরে আমি তো সোনারঘাট লিয়া খেলি না, আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা যারা করে এরার বিরুদ্ধে খেলি। আমি ওসিরে কইছি এটা ফেসারে খাম হইতো। এদিকে অবৈদুল কাদের সাহেব অনেকটাই চটে গেছেন এবং বলেছেন স্পিকার উনি কথাই বলতে জানেন না, উনি ভাষাই শিখেন নাই, উনি সংসদে চলে এসেছেন। উনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামটা বলতেই শিখেন নাই, উনি শেখ হাসিনা বলেন। ওনাকে এমপিত্ব কেন দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, সেই প্রশ্নটা আমি করব। এবং মাননীয় প্রধানমন্ত্রী তাকে নির্দেশ দেয় নাই যে উনি হলে পটাং 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 করে কথা বলুক। একটা মামলা হলেই উনি মামলা করে চুপচাপ বসে থাকেন। এই জিনিসগুলো সংসদে চলবেন না। কেননা অবৈদুল কাদের একজন দামি নামি ইত্যাদি বাংলাদেশের একজন ভালো নেতা, যাকে মাননীয় প্রধানমন্ত্রী খুব কাছে রাখেন। সেই মানুষটাকে সংসদে বসে অপমান করায় ব্যারিস্টার সুমনকে বহিষ্কার নোটিশ অথবা পদত্যাগ নোটিশ অথবা তাকে দল থেকে আজীবনের জন্য বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আমরা এই সিদ্ধান্তে
কতটুকু জানতে পারবো যে ব্যারিস্টার সুমনকে আদৌ এই বক্তব্যের কারণে উনি যে কোনো সময় বহিষ্কার হতে পারেন, নাকি মাননীয় প্রধানমন্ত্রী এই বক্তৃতা শোনার পরে উনি সত্যিই খুশি হয়েছেন যে ওবায়দুল কাদেরকে শুধু কাউয়া কাউয়া বলে ডেকেছেন এবং বাংলাদেশ দলে কাউয়া হিসেবে ওবায়দুল কাদেরকেই আমরা সবাই জেনে থাকি, যা জনতা বলে থাকেন। কিন্তু ব্যারিস্টার সুমন কেন কাউয়ার উল্লেখটি করলেন এবং ব্যারিস্টার সুমন কেন বা এই বর্তমানে ওবায়দুল কাদেরের উপর এত ক্ষেপে গেলেন, যা আপনারা সবাই ইতিমধ্যে পেয়ে গেছি। তবে সংসদের মাঝখানে এইভাবে কথা বলায় মাননীয় প্রধানমন্ত্রী এটাকে মেনে নিতে পারছে না। চলুন আমরা আরও কিছু বক্তব্য শুনে আসি ওবায়দুল কাদের সাহেবের, তাহলে আমরা বুঝতে পারবো মূল ঘটনা কোথায় ঘটেছিল। যত বড় শত্রু কি হন, এমন একটা দেশে আপনি জন্মাইছেন যে চাইলেই আপনি এখান থেকে বেরোতে পারবেন না। আমাদের ঘুষ দিয়ে থানায় কাজ করতে হয়, আমাদের ঘুষ দিয়ে এই ভূমি অফিসে কাজ করতে হয়। দুদক যেখানে দাঁড়াই আছি না, এখানে দিদি পর্যন্ত বিভিন্ন লোকজনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে টাকা খাওয়ার। মাইলট উনি অনেক ক্ষমতা সম্পন্ন। গত 2 দিন ধরে অনেক বিভিন্ন ভাবে ইনডাইরেক্টলি আমার উপর প্রেশার আসছে যে দুর্নীতি তো একা কারোর পক্ষে সম্ভব না। দুর্নীতিবাদ যারা আছে যাদের ব্যাপারে কথা হয়, তাদের ব্যাপারে সারা পৃথিবীর দেশের মানুষকে জানাই দেওয়া আমি মনে করি দুর্নীতির বিরুদ্ধে এটা একটা পদক্ষেপ, এটা আমি বলতে পারি। তবে দুর্নীতির বিরুদ্ধে আমি সবার কাছ থেকে সহযোগিতা চাই। এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ এত সহজ না, কখনো বিভিন্ন ভাবে আপনাকে বাধাগ্রস্ত করা হবে, কখনো আইনের ফাঁকে পেলে, কোনো বিভিন্ন ভাবে। তবে আমি কারোর ইন্ডিভিজুয়ালি কারোর জন্য বলছি না যে একটু ক্ষমতাশালী হইলেই দুদক আর আগায় না, বরং আপনি যে মামলাটা আগে চলতো দুদকের কাছে গিয়ে এটা বাক্সবন্দি হয়ে যায়। মানে এটা একটা এখন হয়ে গেছে কি দুর্নীতিবাজরা খুঁজে যে এটা কখন দুদকে যাবে, গেলেই তো আমি মোটামুটি আমার আয়ত্তে চলে আসছে। আমরা সব আদালতের সবগুলো সেকশন, আমরা তো আদালতের থেকে সহযোগিতা করি, সবাই মিলে বাংলাদেশটাতে আমরা দুর্নীতির বিরুদ্ধে যে যুদ্ধ সবাই মিলে এই কাজটুকু আমরা করতে চাই। চিত্রটা হচ্ছে গিয়ে বসিলা, কেরানীগঞ্জ, ঢাকার বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধার জমি দখল আছে। এসআই থাকতে উনি মুক্তিযোদ্ধার একজন সব বীর মুক্তিযোদ্ধার জমি দখল করছে। এখন পর্যন্ত এটা নিয়ে তার ছেলেরা ঢুকতে পারে না। তারপর হচ্ছে গিয়ে পশিলা 60 শতক বিভিন্ন জায়গায়, মানে হচ্ছে গিয়ে অ্যালার্মিং যে জিনিসটা। দুদক কিন্তু ঠিকই, দুদকের যিনি আইনজীবী ছিলেন তিনি এইসব দেখে বলছেন যে মাইলট এটা কিন্তু সত্যি অ্যালার্মিং, এইভাবে আসলে চলতে পারে না। এবং বড় জিনিস হচ্ছে কি, এটা তো আমি আর আপনি রিপোর্টটা করি নাই, সরকারি সংস্থার রিপোর্টে আসছে যে এই ভদ্রলোকের এই ওসি মনিরুল সাহেবের যত সম্পদের ফিরিস্তি আমরা আনছি তদন্ততে, তার চেয়ে অনেক বেশি সম্পদ উনার রয়ে গেছে, যেটা এখনো আসে নাই। আপনার প্রতি প্রেশারটা আসলে কারা দিতে পারে না, এটা বিষয়টা তো কিছু প্রেশার আমি তো আপনাদেরকে বলতে পারি না, কিন্তু ইনডাইরেক্টলি আমি বলছি যে এটা খুব স্বাভাবিক। ঢাকার এরকম একটা জায়গার ওসি সাহেবের বিরুদ্ধে কিছু বলতে গেলে এটা লুকানোর কিছু নাই। এরকম একজন ওসি সাহেবের বিরুদ্ধে একটা মামলা করতে গেলে বাংলাদেশের বিবেচনায় আপনি হয়তো আইনজীবী পাবেন, কিন্তু বাদী খুঁজে পাবেন না যে দাঁড়ায় বলবে যে আপনি অপরাধ করেছেন। এদিকে ব্যারিস্টার সুমন আরও বলেছেন যে বাংলাদেশে কোন রাজনীতি করতেছে এবং কোন নেতৃত্ব করতেছে, যে আমরা যেখানে যাই সেখানেই শুধু ঘুষের রাজ্য। অর্থাৎ যদি 10 টাকার একটা কাজ করতে যাই, একটা সাইন করতে যাই, তাহলে সেখানে 10 টাকার জায়গায় 1000 টাকা দেওয়া লাগে। কোন অফিসটাতে, কোন আদালতে, কোথায় নেই বাংলাদেশে ঘুষ? তাহলে এই ওবায়দুল কাদেরের মতো লোক ভোটে থেকে বড় বড় বক্তৃতা দেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর দোহাই দেন। উনি কি দেখেছেন? উনি কি দেখেন? 8 টাকার ভাড়া 16 টাকা, 16 টাকার ভাড়া 24 টাকা, এগুলো উনি দেখেন না। উনি যোগাযোগ মন্ত্রী হয়েছেন, রেল ও সেতু যোগাযোগ মন্ত্রী হয়ে গেছেন। আর এই কথাটা নিয়ে উনি আরও খেপেছেন যে তার নাম শুদ্ধ করে কেউ বলতে পারেন না। কেননা এই যোগাযোগ মন্ত্রীর এই কথাগুলো ওবায়দুল কাদের সাহেব এই কথার নামটা পুরোটা না বলায় উনি সংসদে তুলাধনাকেরা ধুনে দিয়েছেন। তবে ব্যারিস্টার সুমন কিন্তু এটাকে তক্কা করেন নাই। ব্যারিস্টার সুমন সুযোগে সদ্ব্যবহার করে এলেছেন, সুযোগ পেয়েই উনি শুরু করেছেন যে এইভাবেই একটা মানুষ দেশ চালাতে পারে না, এভাবে একটা দেশ চলতে পারে না। কেননা বর্তমানে আমাদের বাংলাদেশে দুর্নীতির যে এতটাই প্রভাব, কিন্তু উনি চুপচাপ বসে আছেন, উনি এই ব্যাপারে কোনো কথাই বলেন না। ব্যারিস্টার সুমন আরও বলেছেন প্রয়োজনে এমপিগিরি ছেড়ে দেব, কিন্তু নিজেকে মাথা নত করব না।
এদিকে অবৈদুল কাদের সাহেব বলেছেন যে উনাকে আমরা দল থেকে যে কোনো মুহূর্তে বহিষ্কার করতে পারি, কেননা সে বর্তমানে খুব বেপরোয়া কথা বলে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশও অমান্য করে চলেন, কারণ এতটাই ফুল পাওয়ার তার মাঝখানে তুলে রয়েছেন। উনি নেতা হয়ে গেছেন। উনি নেতা কী জিনিস এখনও বুঝতে পারেন নাই। যখন আমরা সরাসরি তাকে আউট করে দেব তখনই বুঝতে পারবে সে নেতা নাকি অন্য